স্কুল শিক্ষা দপ্তরের ডিরেক্টরেট বা ডিএসি এর বহু প্রতীক্ষিত রিভিউ মিটিং নিয়ে সবার মনেই অনেক প্রশ্ন, তাই না? তো আজকের এই বিশ্লেষণে আমরা এই মিটিংয়ের নোটই অত্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা করব। রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ রূপরেখা বুঝতে এই ৯টি বিষয় একদম জলের মতো পরিষ্কার হওয়া দরকার। চলুন আর দেরি না করে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। এই ৯টি এজেন্ডাকে সহজে বোঝার জন্য আমরা কয়েকটা মূল থিমে ভাগ করে নিয়েছি, যেমন ১ গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং, ২ শিক্ষার্থীদের ওপর সরাসরি প্রভাব, ৩ স্কুল পরিচালনা ও অর্থ, ৪ শিক্ষক ও কর্মী আপডেট, ৫ নতুন রোস্টার সিস্টেম এবং সবশেষে আগামী সিদ্ধান্তের অপেক্ষা। তো এক এক করে দেখে নেওয়া যাক। পর্ব ১ গুরুত্বপূর্ণ মিটিংয়ের প্রেক্ষাপট ও খুঁটিনাটি। আচ্ছা, একটু প্রেক্ষাপটটা আগে বুঝে নিই। গত ২২শে মে স্কুল শিক্ষা কমিশনার একটা বেশ বড়সড় বিজ্ঞপ্তি জারি করেছেন। আগামী ২৮শে এবং ২৯শে মে ঠিক দুপুর ১২টায় সমস্ত জেলার প্রাথমিক এবং মাধ্যমিক ডিআইরা একটা দুদিনের মেগা ভিডিও কনফারেন্সে বসতে চলেছেন। জেলার ভিত্তিতে আলাদা আলাদা দিন ঠিক করা হয়েছে। ভাবুন একবার, প্রাথমিক এবং মাধ্যমিক উভয় স্তরের শীর্ষ আধিকারিকরা একসাথে বসছেন, মানে বোঝাই যাচ্ছে আগামী শিক্ষাবর্ষের জন্য দপ্তর ঠিক কতটা বড় পরিসরে পরিকল্পনা করছে। পর্ব ২ শিক্ষার্থীদের ওপর প্রভাব, ছুটি এবং রুটিন। মিটিংয়ের প্রথম বড় বিষয়টাই হলো এমন কিছু যা সরাসরি ছাত্রছাত্রীদের রোজকার রুটিন বদলে দিতে পারে। এই যে গ্রীষ্মের প্রচণ্ড দাবাদাহ চলছে, এর জেরে পূর্বনির্ধারিত ১ জুন স্কুল খোলার বিষয়টা নিয়ে কর্তৃপক্ষ মূলত ৩টে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে ভাবনা চিন্তা করছে। ১ আবহাওয়া ঠিক থাকলে ১ জুনই স্কুল খোলা যায় কিনা। ২ গরম যদি এমনই থাকে তবে ছুটির মেয়াদ আরও কিছুটা বাড়ানো হবে কিনা, নাকি ৩ নম্বর অপশন অর্থাৎ একটা মাঝামাঝি রাস্তা হিসেবে মর্নিং স্কুল চালু করা যায় কিনা। লক্ষ লক্ষ বাচ্চার সুস্থতা জড়িত, তাই এই বিষয়টা আক্ষরিক অর্থে ভীষণ সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আরও একটা বিষয় রয়েছে। সম্প্রতি একটা বিজ্ঞপ্তি এসেছিল, নিশ্চয়ই দেখেছেন। তো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম গাওয়ার বিষয়টা কিভাবে বাস্তবে মানে প্র্যাকটিক্যালি প্রয়োগ করা যায় তা নিয়েও এই মিটিংয়ে বিস্তারিত আলোচনা হবে। এটা শুধু খাতায় কলমে নির্দেশিকা নয়, রোজগার প্রার্থনার সময় এই অভ্যাসটা কিভাবে সাবলীলভাবে জুড়ে দেওয়া যায় তার একটা স্পষ্ট প্ল্যান তৈরি করা হবে। পর্ব ৩ স্কুল পরিচালনা ও অর্থ সম্পদের সঠিক ব্যবহার। এবার একটু প্রশাসনিক আর লজিস্টিক্যাল দিকটায় নজর দেওয়া যাক। বেশ কয়েকটা বড় চ্যালেঞ্জ নিয়ে এখানে একদম সুনির্দিষ্ট আলোচনা হবে। যেমন ধরুন, শিক্ষাবর্ষের শুরুতেই পাঠ্যপুস্তক বিতরণের প্রক্রিয়াটা কিভাবে আরও নিখুঁত করা যায়। তারপর স্টাইপেন্ড পাওয়ার ক্ষেত্রে আধার সংক্রান্ত যে টেকনিক্যাল সমস্যাগুলো প্রায়ই মাথাচাড়া দিয়ে ওঠে তার দ্রুত সমাধান খোঁজা। আর হ্যাঁ, আধুনিক শিক্ষার একটা বড় অংশ আইসিটি বা কম্পিউটার পরিকাঠামোর যে চলমান সমস্যাগুলো আছে সেগুলো মেটানোর ওপরও জোর দেওয়া হচ্ছে। এর সাথেই জুড়ে আছে অত্যন্ত ইন্টারেস্টিং একটা ব্যাপার, ব্যয় সংকোচন, মানে খরচ কমানো। সম্প্রতি শিক্ষা দপ্তর অপ্রয়োজনীয় খরচ কমানোর একটা নির্দেশিকা দিয়েছিল। এই মিটিংয়ে আলোচনা হবে ঠিক কিভাবে প্রতিটি বিদ্যালয় তাদের রোজকার খরচ কমিয়ে আনতে পারে। এই যেমন ধরুন, ক্লাসরুমে অপ্রয়োজনে আলো বা পাখা চালিয়ে না রাখা কিংবা অতিরিক্ত প্রিন্টিংয়ের খরচ কমানো। শুনতে ছোট মনে হলেও হাজার হাজার স্কুলের ক্ষেত্রে এই ছোট ছোট পদক্ষেপগুলো একত্রিত হয়ে সামগ্রিক বাজেটে কিন্তু একটা বিরাট বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তো ছাত্রছাত্রী আর স্কুল পরিচালনার দিকগুলো তো দেখলাম, কিন্তু এখন সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্ন হল, এই বিশাল প্রশাসনিক রদবদল আর নীতিগত আলোচনাগুলোর সরাসরি প্রভাব আমাদের শিক্ষক ও কর্মীদের দৈনন্দিন জীবনে ঠিক কীভাবে পড়বে। পর্ব ৪ শিক্ষক ও কর্মী আপডেট, পোস্টিং এবং পেনশন। শিক্ষা বোর্ড এখানে মূলত ৩টে বিষয়ের উপর সবচেয়ে বেশি নজর দিচ্ছে, যেগুলো শিক্ষকদের ক্যারিয়ারের সাথে সরাসরি যুক্ত। প্রথমত, টিচার র্যাশনালাইজেশন বা শিক্ষক পুনর্বিন্যাস প্রক্রিয়া। স্কুলে ছত্র শিক্ষক অনুপাত ঠিক রাখতে এটা তো একটা বিশাল বড় পদক্ষেপ। দ্বিতীয়ত, প্রশাসনিক জটিলতায় ঝুলে থাকা অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশনের কেসগুলোর দ্রুত নিষ্পত্তি করা। আর তৃতীয়ত, কম্প্যাশনেট গ্রাউন্ড বা সহানুভূতির ভিত্তিতে হওয়া নিয়োগগুলোর বর্তমান পরিস্থিতি একদম খুঁটিয়ে মূল্যায়ন করা, যাতে পুরো প্রক্রিয়ায় ১০০% স্বচ্ছতা বজায় থাকে। পর্ব ৫ নতুন রোস্টার সিস্টেম, নীতির পরিবর্তন। এবার আসি একটা বড়সড় নীতিগত পরিবর্তনের কথায়, ১০%। হ্যাঁ, এই পতনটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সম্প্রতি ওবিসি কোটা 17% থেকে কমিয়ে এক ধাক্কায় 7% করা হয়েছে। এই বিশাল রদবদলটা পুরো প্রশাসনিক স্তরে আক্ষরিক অর্থে একটা জটিল চ্যালেঞ্জ তৈরি করেছে। সংরক্ষণের হার এতটা বদলে গেলে পুরনো কোনো হিসেব বা কাঠামো তো আর কাজে লাগে না, তাই না? প্রতিটি পদের হিসেব নতুন করে কষতে হয়, যা রীতিমতো সময় সাপেক্ষ একটা ব্যাপার। আর ঠিক এই কারণে মিটিংয়ে 100 পয়েন্ট রোস্টার সিস্টেমের সম্পূর্ণ পুনর্গঠন নিয়ে বিশদ আলোচনা হবে। পরিবর্তিত কোটার সাথে তাল মিলিয়ে কিভাবে পুরো রোস্টারটাকে একদম নির্ভুলভাবে নতুন করে সাজানো যায়, সেটাই হবে এই পর্বের অন্যতম প্রধান ফোকাস। এটা শুধু একটা অঙ্কের হিসেব নয়, ভবিষ্যতের সমস্ত নিয়োগ, বদলি আর প্রমোশনের মূল ভিত্তি। তাই এখানে কোনো ভুলচুক চলবে না। শীর্ষ আধিকারিকদের মধ্যে একটা স্পষ্ট বোঝাপড়া থাকাটা এখানে মাস্ট। পর্ব 6, সিদ্ধান্তের অপেক্ষা, চূড়ান্ত ফলাফল। এত সব আলোচনার পর একটা কথা মাথায় রাখা খুব জরুরি, এটা কিন্তু মূলত একটা রিভিউ মিটিং। মানে এখানে এই 9টা এজেন্ডা নিয়ে বিস্তর আলোচনা, তর্ক-বিতর্ক আর পরিস্থিতি পর্যালোচনা করা হবে। এখনই কিন্তু কোনো চূড়ান্ত নির্দেশিকা বা অর্ডার হাতে আসছে না। তাই শিক্ষা জগতের সাথে জড়িত প্রতিটি মানুষকে এখন এই বৈঠকের ভিত্তিতে আনুষ্ঠানিক সিদ্ধান্তগুলো সরকারিভাবে বেরোনো পর্যন্ত একটু ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। এই পুরো পর্যালোচনার একদম শেষে এসে একটা চিন্তা উদ্রেককারী প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে এতগুলো বিষয়, গরমের ছুটি থেকে শুরু করে জটিল রোস্টার রদবদল কিংবা ব্যয় সংকোচনের মতো কড়া পদক্ষেপ, এই বিশাল প্রশাসনিক পরিবর্তনগুলোর মধ্যে ঠিক কোনটা আসন্ন শিক্ষাবর্ষের সবচেয়ে বড় প্রভাব ফেলতে চলেছে? এই দুদিনের ম্যারাথন মিটিংয়ের পর শিক্ষা দপ্তর ঠিক কী রূপরেখা প্রকাশ করে, এখন সেদিকেই আমাদের সবার নজর থাকবে।